আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও পাই ওয়াহদাহু লা শারীকা লাহ। তারপর আপনার নবী, আমার নবী মা আমিনা লাল আব্দুল্লাহ লখতেজিকার, মক্কা সত্তার, মদিনা তাজদার, হুজুরপুর নূর জনাবে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তসলিম के उपस्थित हाजिर नासिर आलमे माकाना मकमुने खबरदाता मने करे नबी मुस्ताफार सबसे गुंबाजेती के लाव लागे लाखों दरुद डाली उर्फित ও সফিত হোক। হাজিরান মজলিস সকলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কালাম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কিছুটা তেলাওয়াত হয়েছে, বাকিটা বাকি আছে। এই আয়াতকে সম্মুখে রেখে একটু আলোচপাত আপনাদের সম্মুখে করব। আমাদের ঈমান ও আকীদা হচ্ছে নবী মুস্তাফা জিন্দা হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন নবী। এই নবীকে কেউ যদি খারাপ কোনো ভাষা ব্যবহার করে তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কখনো তাকে মানতে পারি না। এর কিছু প্রমাণ আছে কিনা ইনশাআল্লাহ জীবনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইরশাদ করলেন, বালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যিনারা শহীদ হয়ে যান ইনাদেরকে কখনো মুর্দা বলিও না, বলকে তারা হচ্ছে জিন্দা জীবিত, যে খবর তোমাদের কাছে নাই। ইনি কে ছিলেন? ইনি হচ্ছেন নবী মুস্তাফার নওয়াসা, কলেজার টুকরা হযরতে ইমাম হাসান ও হুসাইন করিমাইন। এদের আলোচনা আমরা বহু কিছু শুনে আসছি, চুনাও করে কয়েকটি হেকায়াত একটু বর্ণনা আপনাদের সম্মুখে করব। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তসলিম মসজিদ ব্যবহার করেছেন। মসজিদে নববীতে নবী আমার ভাষণ রাখছেন, নবী আমার বলছেন। তো এই যে নবী মুস্তাফা ভাষণ রাখছেন, এই ভাষণে নিজস্ব কিছু কথা এবং নিজের সন্তানদের কিছু কথাবার্তা আলোচনা করে নবী মুস্তাফা সভাকে সমাপ্ত করেছেন। তো এই যে আলোচনাটা করতে যদি 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে, তো আপনারা কি থাকতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত উঠান তো দেখি। যারা যারা হাত উঠালেন তারা সামনে চলে আসেন, যারা হাত উঠায়নি ওদেরকে পিছনে ঠেলে দেন। জি, মানে কেউ আসে জালসা শুনতে, কেউ আসে বক্তা দেখতে, আর কেউ আসে মজা লুটতে, বুঝলেন না জি? হ্যাঁ, কারণ যে জানবে যে যেখানে জালসা জীবনী লাগবে সেখানে কিন্তু মেয়ে ছেলে থাকবেই। তো মেয়ে ছেলে থাকলে কিন্তু কিছু লোক আসবে আর শুধু মজা লুটার জন্য আসবে। আর কেউ আসবে যে দেখি রে ভাই মুর্শিদাবাদ থেকে বক্তা আসলো, কালো না ঢ্যাপসা না ঢুপসি না ফারসা, কেমন দেখি মুফতি সাহেবের বেটাকে দেখি আসি। আর কেউ বলবে যে না, ও যেমন মন তেমনই হোক, কালো হোক আর ফারসাই হোক, আমি যাব হাদিস কোরআনের 2টা কথা শুনবো, যদি আমল করা থাকে তো আমল করব। বলেন ইনশাআল্লাহ করবেন তো আমল? 1 নম্বর আমল হচ্ছে ঈমানকে রেখে কাল থেকে আপনাদের নামাজ পড়তে হবে। পড়বেন না? সেটাই তো মুশকিল। ঠান্ডার দিন আপ ছেড়ে দিয়ে, কাটরে ছেড়ে দিয়ে কি আর এই হাত মুখ ভিজিয়ে কি নামাজ পড়া যায়? খুব কষ্ট না? কষ্ট হবে না, এটা নবীর ভালোবাসা। জিজ্ঞাসা করে দেখবেন 5 ওয়াক্ত নামাজ মুসল্লি কেরাম যারা পড়ছেন এরাকে জিজ্ঞাসা করেন, তারা বলে যে ঠান্ডা আমরা মালুম বুঝতেই পারি না যখন পানিটা নাড়ি। বাজি ভাইয়ের আমার, তাহলে সেই নামাজের দিকে লক্ষ্য রেখে আলোচপাত শুরু, আর সেই নামাজেই কিন্তু বক্তব্য শেষ হবে। নবী আমার মসজিদ ব্যবহার করেছেন, মসজিদে নববীতে আলোচনা সাহাবাদের সম্মুখে করেছেন। আর এই মাহফিল সম্পর্কে নবী আমার বলছেন, ফায়াহুকুনহুম বিআজনাতিন মিনাস সামাই দুনিয়া, যেখানে হাদিস এবং কোরআনের বাণী হয়, আলোচ্য বিষয় করা হয়, সেই জায়গায় আল্লাহর রহমতি ফেরেশতা আসার পরে চতুর সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা শুনে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। গুনাহ সরে যাবে আর নেকিতে পকেট লোড হবে। একজন সাহাবী আরজি করছেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ,
জলসা শুনতে গেলে নাকি কতটা পাওয়া যাবে, মাহফিলে বসলে পারে কতটা নেকি পাওয়া যাবে, আপনার ভালোবাসা করলে কতটা নেকি পাওয়া যাবে, হাদিস কোরআনের মহব্বত যদি করি তো কতটা নেকি পাওয়া যাবে। নবী আমার বলছেন 100 বছর নফল ইবাদত করে যতটা নেকি, ওই নেকিটা তার নামায়ে আমলের সঙ্গে সঙ্গে ফেরেশতা দিয়ে লিখে দেওয়া হবে। তো সুবহানাল্লাহ কোন জায়গাতে বলতে হবে? আশ্চর্য কথায় সুবহানাল্লাহ বলতে হয়, মনে থাকবে। আশ্চর্য কথায় সুবহানাল্লাহ বলতে হয়। একজনের বাপ মারা গিয়েছে, মানে দু চারটা কথা উদাহরণ না দিলেও হয় না, জীবনী তো করবই। তো একজনের বাপ মারা গিয়েছে, তো ইমাম সাহেব যাবে, তো নবী মুস্তাফাকে গোসল করাইতে হবে। যত দুনিয়ার দিক লক্ষ্য রেখে নবী আমার বলছেন গোসল করাইতে হবে। তো গোসল করার জন্য 9 মণ পানি এটা বহাবে হযরত আলী আল মুর্তজা, আর ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আছে, এরা আমাকে গোসল করাবে। একজন ব্যক্তি থাকবে, সে কিন্তু সাজেশন দিবে। তবে সাহাবীরা শোনো, নাভি থেকে নিচ পর্যন্ত কাপড় তোমরা কেউ খুলবে না, হাতও লাগাবে না, কাপড়ের উপর দিয়ে শুধু পানি গড়িয়ে দিবে, এই দিক সিনাটা আলগা করবে। আর যারা গোসল করবে, গোসল করাবে, এরা যদি নিজের চোখে আমার শরীরকে, আমার বাদানকে যদি দেখে নেয়, তো তাদের চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। আশ্চর্য কথা। তাহলে হুজুর কি করতে হবে? নবী আমার বললেন যে চোখে পট্টি করে দিতে দিবা, চোখে পট্টি লাগাইতে বলবা। কটা? 3টা, 5টা, 7টা, যেটা যেই আলেম বলুক না কেন, এত ইখতিলাফ করবেন না, তিনটাই জায়েজ লেখা আছে। নবী আমার এইটা বলছেন, আবার বলছেন সাহাবায়ে কেরামের সম্মুখে যে দিনটাকে আমি নবী মুস্তাফা বহু কষ্ট করে প্রচার করছি, আজ সম্মুখে আগাবার ব্যবস্থা করছি। এই দিনটাকে কিয়ামত পর্যন্ত টিকাবার জন্য আমার কলেজার টুকরা কারবালার মাঠে শহীদের জাম পান করবে, তো আল্লাহর পবিত্র কোরআন জিন্দা হবে, হাদিস শরীফ জিন্দা হবে, দিন জিন্দা হয়ে যাবে, কালেমার চর্চাটা বহাল থাকবে। জোরে বলো। এই নবীর ভালোবাসায় দুই একটা কোলে আপনাদের সম্মুখে একটু আলোকপাত করে বাবা, যে এবার জীবনী কিন্তু চালু হয়ে যাবে। কাজটা এবার বর্ণনা করে দিলাম, এবার বিস্তারিত আলোচনা করে যা সময় লাগবে লাগুক। একবার মুহাব্বতে দরুদ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ও মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুদ্ধ করেছে জাদু। জানি না ও মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুদ্ধ করেছে জাদু। প্রিয় নবী লাগি মন কাঁদা কাঁদা বাসিব না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতি গলে ভাবি বারে বার, কবে দেখা হবে নবীর রওজা তোমার। কি নবীর রওজা দেখার ইচ্ছা না আমাদের?
সকলের ইচ্ছা আছে আল্লাহ যাতে আমাদের এই নিয়তকে কবুল করেন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন মদিনার কথা গলে ভাবে বারে বার কবে দেখা হবে নবী রোজা তোমার প্রিয় নবী প্রেমে আমরা হলাম দিওয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জাল মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম